এই হচ্ছে আমাদের সেই স্বচ্ছ সাবুদানা, যেটা হচ্ছে আমি এখন রান্না করব ফারিস্তার জন্য। আর এটার জন্য আমি এখন এখানে হচ্ছে গরুর দুধটা অ্যাড করব। গরুর দুধ দিয়ে দিয়েছি। গরুর দুধটা দিয়ে এখান থেকে হচ্ছে আমি গাজর কুচি কুচি করে নিয়েছি। আজকে হচ্ছে গাজর দিব, গাজরটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে খেজুর আমি ধুয়ে তারপর হচ্ছে এরকম করে মানে কুচকিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দিব। খেজুরটাও দিয়ে দিলাম। তাল মিষ্টি অল্প দিয়ে দিব, পুরোটা দিব না। স্বচ্ছ সাবুদানাটা রান্নার পরে হচ্ছে আস্তে আস্তে থাকবে। এটা হচ্ছে অরিজিনাল স্বচ্ছ সাবুদানা, এটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে দেখতে যে এরকম আমি সাবুদানাটাকে হচ্ছে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে হচ্ছে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর তাল মিষ্টিটাও হচ্ছে আপনারা এই যে এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবেন। স্বচ্ছ সাবুদানাটা খুবই ভালো, আমি রান্নার পরে দেখিয়ে দিব যে কেমন থাকে। আর এখানে যেহেতু আমি সাবুদানার সাথে গাজর দিয়েছি, খেজুর দিয়েছি, তাল মিষ্টি দিয়েছি, অবশ্যই এটা হচ্ছে পুষ্টিকর একটা খাবার হয়ে দাঁড়াবে। আমি রান্নার শেষে আপনাদের দেখাবো যেটা একদমই আস্তে আস্তে থাকবে, এটা যে অরিজিনাল সেটা হচ্ছে আমার ভিডিও শেষেই দেখতে পারবেন। আর আরেকটা কথা আমি বারবারই বলে থাকি, সেটা হচ্ছে ফারিসার আল্লাহর রহমতে এলার্জির সমস্যা নাই, যার কারণে হচ্ছে আর ওর হচ্ছে 19 মাস চলতেছে। এই কারণে হচ্ছে আমি ওকে গরুর দুধ দিই, ওর আল্লাহর রহমতে এলার্জির সমস্যা নাই। গরুর দুধটা কিন্তু আমি ডাইরেক্ট দিই না, গরুর দুধটা দেই হচ্ছে যেমন পুডিং খাওয়াতে, ফিরনি খাওয়াতে, তারপর হচ্ছে যে সাবুদানাতে দিলাম। যাদের বাচ্চা হচ্ছে 2 বছরের নিচে 6 মাস প্লাস, তারা হচ্ছে এই রেসিপিটা ইউজ করতে পারবেন। এখানে আমি দুধের জায়গায় দুধ দিয়েছি, যেখানে সেখানে আপনারা পানি ইউজ করবেন। আর চাইলে ফর্মুলা দুধ অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে রান্না করার শেষে। এটা যখন নামিয়ে নেবেন তখন গরুর দুধের জায়গায় হচ্ছে ফর্মুলা দুধটা অ্যাড করে নেবেন। আর গাজরটা আমি কিন্তু একদমই মানে কুচকিয়ে করে নিয়েছি, মানে কুচকিয়ে নিয়েছি, মানে গ্রেডিং করে নিয়েছি, যার কারণে হচ্ছে এটা দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে। আর এই রান্নাটা করতে হচ্ছে 4 থেকে 5 মিনিটের মতো লাগবে। এই যে আমার সাবুদানাটা কিন্তু রান্না হয়ে গেছে, আর এটা কিন্তু একদমই দানা দানা আছে, এই যে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমার স্বচ্ছ যে সাবুদানাটা এটা একদমই অরিজিনাল। আর এটা যখন বাচ্চা মুখে নেবে তখন কিন্তু ও চিবিয়ে খেতে পারবে। আর এটা হচ্ছে অনেক সুস্বাদু হবে, যেহেতু এখানে গাজর দিয়েছি, গাজরটাও মিষ্টি, খেজুর দিয়েছি, খেজুরটাও মিষ্টি। আর বাচ্চারা হচ্ছে খেয়ে মজা পাবে। আর যারা হচ্ছে 6 মাস প্লাস 1 বছরের নিচে, তারা হচ্ছে মিষ্টিটা তখনই দিবেন যদি আপনার বাচ্চা দেখেন খেজুর দেওয়ার পর এটা এমনিতেই মিষ্টি হয়ে যায়, যে মানে মিষ্টি না দিলে খাচ্ছে না, তখন হচ্ছে একটু তাল মিষ্টি অ্যাড করে দিতে পারেন। এই তো। আর ফারিস্তা হচ্ছে এখন ঘুমাচ্ছে, উঠলে পরে হচ্ছে আমি এটাকে ওকে খাইয়ে দিব। আর এটা নামানোর পরে হচ্ছে আরেকটু গাঢ় হয়ে আসবে। এই যে একদমই আস্ত আছে, এটা কিন্তু ভাঙে নাই। আর দেখতে এইরকম সাদা, মানে একদমই আটার দলার মতো সাদা সাদা থাকে না, এটা একটু গ্লাস টাইপ থাকে। হ্যাঁ, চিনির মতো গ্লাস টাইপ থাকে। আর রান্না করলে হচ্ছে এরকম থাকে। হ্যাঁ, মানে ডাবল ফুলে ডাবল হয়ে যায়। অবশ্যই হচ্ছে এটাকে মানে 20 মিনিট অন্তত ভিজায় রাখবেন, তাহলে হচ্ছে এটা যে ফুলে এরকম ডাবল হবে। আর রান্না করলে হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না। জিনিসটা হচ্ছে বড়রাও খেতে পারে, খুবই সাবুদানা কিন্তু এমনিতেই অনেক মজা হয়। আর এটা যেহেতু অরিজিনাল সাবুদানা, বাচ্চারা হচ্ছে খেয়েও মজা পাবে, আর হচ্ছে অনেক পুষ্টিকর। আর আর যাদের বাচ্চা হচ্ছে একটু মানে স্বাস্থ্য কম, তারা হচ্ছে শেষে একটা এই টাইমে হচ্ছে একটা চিজ অ্যাড করে দিতে পারেন। চিজ সবসময় শেষে অ্যাড করবেন, হ্যাঁ, তাহলে দেওয়ার 1 মিনিটের মাথায় চিজটা গলে যাবে। এরকম নাড়া দিলে চিজ গলে যাবে। বাচ্চাদের খাবারে অবশ্যই বাটার বা হচ্ছে চিজ অ্যাড করবেন 7 মাস হয়ে গেলে। এতে হচ্ছে প্রতিদিন একটা হলেও চিজ খাওয়াবেন। চিজটা হচ্ছে এক তো দুধের ঘাটতি পূরণ করে, দ্বিতীয় হচ্ছে চিজের মধ্যে হচ্ছে অনেক ভিটামিন থাকে, যেটা হচ্ছে ভিটামিন বি, বিশেষ করে একটু স্বাস্থ্য বাড়াতেও বাচ্চাকে হেল্প করে। এই যে দেখেছেন, এটা কিন্তু পুরো হয়ে গিয়েছে, দানা দানা আছে, ভেঙে যায় নাই। হ্যাঁ, গ্লাসের মতোই আছে। সো এটা খেতেও মজা। আর ইস্তার ঘুম থেকে উঠলেই হচ্ছে আমি দিয়ে দিব। এই হচ্ছে আমার সাবুদানা, এই এটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে এই যে এরকম থাকে। আর রান্না করার পরে এরকম আস্তই থাকবে, মানে ফুলে ডাবল হবে বাট আস্ত হবে। হ্যাঁ, ফাইস্তা ঘুম থেকে উঠলেই হচ্ছে ওকে আমি খাইয়ে দেবো। আপনারা চাইলে এটার মানে শেষে হচ্ছে কলাও অ্যাড করতে পারেন, মানে আপনার বাচ্চা যেভাবে খাবে আপনি সেভাবেই হচ্ছে এটা রান্না করে শেষে অ্যাড করে দিতে পারেন এগুলো।
আর এটা খুবই ইয়ামি হয়, মজা হয়। বাচ্চা যতটুকু খাওয়ার খাবে বাকিটা আপনি খেয়ে ফেলতে পারবেন। এটা খুবই মজা হয়। আপনারা হচ্ছে আমাদের পেজে এই সাবুদানাটা পেয়ে যাবেন, বললেই হবে যে স্বচ্ছ সাবুদানাটা অর্ডার করতে চাচ্ছি। আর এই হচ্ছে স্বচ্ছ সাবুদানাটা 500 গ্রাম 1 কেজি যে যা চান অর্ডার করতে পারেন। চামচ বাটিটাও চাইলে আমাদের পেজে আছে, অর্ডার করতে পারবেন। এছাড়া বাচ্চাদের খাবার যেমন বাদাম সুজি, আয়রন বাদাম সুজিটাও অনেক ভালো যাচ্ছে, হ্যাঁ ওইটাও অর্ডার করতে পারেন। রাজমা খিচুড়ি আছে, আরও অন্যান্য প্রোডাক্টস আছে, আপনারা পেজে দেখে তারপর হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারেন। স্পেশালি ইনবক্সে গিয়ে নক করলেই হবে যে এটা অর্ডার করতে চান, মডারেটর আছে ওখানে উত্তর দিয়ে দিবে। হ্যাঁ, সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার মধ্যে হচ্ছে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, ঢাকার বাইরে হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। আইসে হচ্ছে এখন ঘুমাচ্ছে, ও উঠলেই হচ্ছে ওকে আমি নাস্তা হিসেবে এটা খাওয়াই দিব।